খুনির আঙুলে কামড়ের দাগে উন্মোচিত হলো হত্যা রহস্য। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দুদিন পর চট্টগ্রামে ইপিজেড পুলিশের হাতে ধরা পড়ল ঠান্ডা মাথার ভয়ঙ্কর পেশায় নির্মাণ শ্রমিক। গত 2 মাস ধরে কাজ নেই, ঘর ভাড়া, সংসার খরচ কোনো কিছুই জোগাড় করতে পারছিলেন না। তাই প্রতিবেশী একজন মানুষ ভালো আর মন্দ তখনই বোঝা যায় যে সে সবকিছু থেকে মোকাবেলা করে এই দুনিয়া থেকে সে বেঁচে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। সবগুলো ভিডিও একে একে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল। একজন রাজমিস্ত্রি, সে জাহাজের একজন রাজমিস্ত্রি ছিল এবং কাঠমিস্ত্রি ছিল, খুব ভালো মানের একজন ইঞ্জিনিয়ার ছিল। প্রিয় দর্শক, দিনকাল খুবই সুন্দরী এবং জীবনযাপন খুব সুন্দরভাবে কাটাচ্ছিল, কিন্তু লোভ মানুষকে এতটা নিচে নামায় দিতে পারে, হয়তো ইনাকে না দেখলে বোঝা যেত না। প্রিয় দর্শক, অনেক টাকা, অনেক অর্থ ইনকাম করত, আর হাতটা ছিল অনেক লম্বা, যার জন্য ছোট কোনো কাজ করতে পারতো না, অল্প টাকা চলাফেরা করতে পারতো না। প্রিয় দর্শক, বসে খেলে রাজার গোলাও নাকি শেষ হয়ে যায়, এরকম একটি প্রবাদ বাক্য আছে। দর্শক, এই লোকটির বেলায় সে একই ঘটনা ঘটেছিল। প্রিয় দর্শক, হঠাৎ করে তার চাকরিটা চলে যায় এবং তার হাতে কোনো কাজ থাকে না। ঠিক এই মুহূর্তে কি করবে হয়েছিল দিশেহারা, আর তখনই এই ঘটনাটি ঘটায় ফেলায়। প্রিয় দর্শক, যে লোক প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা হাত খরচের জন্য যার লাগতো, তার মাসিক ইনকাম ছিল প্রায় 2 থেকে 3 লাখ টাকা, আর প্রতিদিন 4-5 হাজার টাকা প্রায় হাত খরচের জন্য ভেঙে ফেলতো। হাতটা অনেক লম্বা ছিল। এভাবে যখন 5 থেকে 6 মাস চাকরি ছিল না, কিছু করতে পারে নাই, তখনই ঘটে এক দুর্ঘটনা। প্রিয় দর্শক, হতাশার ভিতরে তার জীবনযাপন যেন চলছিলই না। এভাবেই চলতে চলতে পাশের এক ভাড়াইতে তার স্বামী থাকতো প্রবাসে, একটি মহিলা থাকতো ঘরের ভিতরে। সেই একটি মহিলার সাথে মোটামুটি সম্পর্ক, যেমন পার্শ্ব প্রতিবেশী হিসেবে যে সম্পর্কটি মানুষের সাথে হয়, ঠিক ততটাই হয়েছিল। প্রিয় দর্শক, এখন যে ঘটনাগুলো আপনারা শুনবেন এবং শুনতে চলেছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, তার প্রতিবেশীর ঘরে মোটামুটি অনেক অর্থ টাকার মালামাল রয়েছিল এবং বিশেষ করে তার হাজবেন্ড থাকতো প্রবাসে, আর মোটামুটি সংসারটা খুব স্বাচ্ছন্দ্যেই চলছিল। প্রতিবেশী মাসুদ রানা, সে ভাবছিল যে এই ঘরে নাকি অনেক টাকা আছে, তাই রাতের আধারে একদিন হঠাৎ করে তার ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার পরে চোর চোর করে যখন ঘরের মহিলা, সে পুরো বাড়ির লোক জড়ো করছিল, ঠিক সেই মুহূর্তেই তার মুখটাকে ধরে বন্ধ করে দেয় এবং তাকে বিশেষভাবে ভয় দেখানো হয়, তুমি কোনো কথা যদি বলো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। প্রিয় দর্শক, সেই মহিলা সেই মরার ভয় না পেয়ে সে চিৎকার করতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই গলা চাপে ধরে হাতে একটি কামড় বসায় দেয়। তারপরে সেই জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে তাকে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দেয়। প্রিয় দর্শক, আমি বেশি কথা আর বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। খুনির আঙুলে কামড়ের দাগে উন্মোচিত হলো হত্যা রহস্য। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দুদিন পর চট্টগ্রামে ইপিজেড পুলিশের হাতে ধরা পড়ল ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি জাফর, যিনি নিহত গৃহবধূর প্রতিবেশী। শ্বাসরোধ করে হত্যার পর দিব্যি 2 দিন কাটিয়েছেন পাশের ঘরে, কাউকে কিছু বুঝতে দেয়নি। তবে এত কৌশলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশের হাতে গ্রেফতার জাফর পেশায় নির্মাণ শ্রমিক। গত 2 মাস ধরে কাজ নেই, ঘর ভাড়া, সংসার খরচ কোনো কিছুই জোগাড় করতে পারছিলেন না। তাই প্রতিবেশী শামীমা বেগমের বাসায় ডাকাতির সিদ্ধান্ত নেন। জাহাজের কার্পেন্টারের কাজ করত এবং 2 মাস ধরে এই বাসার ভাড়া পরিশোধ না করায় সে আর্থিকভাবে অসচ্ছলতা ভোগের কারণেই মূলত এই অর্থ জোগাড়ের উদ্দেশ্য করে এই হত্যাকাণ্ড সে ঘটিয়েছিল। পরিকল্পনা মতো শনিবার রাতে সেই বাসায় যান জাফর। চা খাওয়ার জন্য তাকে বসতে বলে চা বানাতে যান শামীমা। সেই চা খেতে খেতেই শামীমার মুখ চেপে ধরলে এক পর্যায়ে শ্বাস বন্ধ হয়ে মারা যান এই নারী। এরপর তার হাত, গলা ও কানে থাকা স্বর্ণালংকার নিয়ে কেটে পড়েন জাফর। রাতের বেলা 12টার দিকে ওই ভিকটিমের বাসায় নক করে, ভিকটিম দরজা খুলে, যেহেতু পরিচিত মানুষ, কিছুক্ষণ আগেই চা খেয়ে আসছে, তো ভিতরে আসতে বলে ভিতরে আসার পরেই আর কি সে প্রথমে ওই ভিকটিমের গলা চেপে ধরে, মুখ চেপে ধরে। হত্যার পরও কৌশল হিসেবে ঘর ছাড়েননি জাফর। পরদিন ঘটনাস্থলে আসা পুলিশকে অন্যান্য প্রতিবেশীর মতো সব ধরনের তথ্য দেন তিনি। কিন্তু জাফরের হাতের আঙুলে কামড়ের দাগ ঘুরিয়ে দেয় তদন্তের মোড়। পুলিশের দাবি, বাঁচার জন্য মৃত্যুর আগে জাফরের ওই আঙুলে কামড় দিয়েছিলেন শামীমা। পাশের যেই নেইবার রয়েছেন তার বাম হাতের তর্জনীতে একটি কাটা দাগ রয়েছে। আমরা সেটা সূত্র ধরেই তার মাঝে কিছু নার্ভাসনেস লক্ষ্য করি এবং যাচাই বাছাই করে আমরা জানতে পারি যে তিনি ঘটনাটা ঘটেছেন। নিঃসন্তান শামীমা চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন নিউমোরিং তক্তারপুল এলাকার ভাড়া বাসায় একাই থাকতেন। তার স্বামী বিজিবি রাঙামাটি জোনে কর্মরত। আমাদের পুলিশ গিয়ে ওখানে দেখতে পায় যে মহিলাকে উপর। আল আমিন শিকদার, যমুনা নিউজ। গুল্লি আমাদেরকে শহীদ করে নাই, আমাদেরকে রেখে গেছে, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো, তার মানে এই না। এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই শয়ে আওয়ামী লীগের টিমের লোকেরা রয়ে গেছে ভাই। আজকে আপনারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে ফতোমালাতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল। যখনই আমি বের হচ্ছিলাম ঠিক তখনই আমি আমার সমন্বয়ক রিপাত রশিদকে একটা